একবারের সুবহানাল্লাহ নেকি যদি দুনিয়াতে পাঠিয়ে দিত আপনি হাত ফেলে মরে যেতেন। এজন্য এটাকে কোটি কোটি ভাগের এক ভাগ দুনিয়াতে পাঠিয়ে দেয়, বাকিটা জান্নাতের জন্য রেখে দেয়। আপনার ছেলে খুব কান্না করতেছে, আব্বু চালের বস্তাটা আমার মাথা উঠায় দাও, 50 কিলো চালের বস্তা, আপনি চালের বস্তা মাথা তুলে দেন, মাথা না কিল্লিগা মরে যাইব। আল্লাহ আমারে আমার নামাজের পুরস্কারটা দুনিয়াতে দিয়ে দেন। বেকুব, দুনিয়াতে দিলে তুই হাত ফেলে মরে যাবে, বেকুব। কি এক কুলাঙ্গার, এক জালেম, এক ফেরাউন সিরিয়া থেকে পালিয়েছে। যে জালেম, ওই জালেম সিরিয়া থেকে যাওয়ার সময় কিছু ডলার নিয়ে গেছে, যাওয়ার সময় কিছু ডলার নিয়ে গেছে। তার ডলারগুলোর ওজন 100 টাকার নোট, এই 1000, আপনি খেয়াল করেন, এই 1000 টাকার নোট একটা, এটা যদি এটার উপরে দিতে 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 1 কিলো ওজন হয়, তো কয়টা নোটের 1 কিলো ওজন হইব? যদি 10 কিলো ওজন হয়, এরকম যদি ডলারের হয়, ডলার 100 ডলার হয়, 100 ডলার যদি 1 টন ওজন হয়, 2 টন ওজন হয়। বাশার আল আসাদ যাওয়ার সময় 2 টন ওজন ডলার নিয়ে গেছে। কয় টন ওজন? একটার ভাষাত পাওয়া গেছে 40 টন স্বর্ণ। স্বর্ণ কত টন? 40 টন। বুঝতেছেন আমরা কিছুই। স্বর্ণ পাওয়া গেছে কত টন? 40 টন। আর ডলার নিচে কত টন? 2 টন। ডলারে কত টাকা মোট? দূরে 1000 কিলোতে 1 টন, 1000 কিলোতে 1 টন, 2000 কিলোতে 2 টন, ডলারের নোট 2 টন। এত নিয়ে কি করছে? ভাগছে। এবার বলুন তো দেখি, এরাও জাতির সম্পদ কি পরিমাণ লুণ্ঠন করছে। এই বাশারের 2 টন, 2 টন না, যদি 200 টন হইতো, যদি 2000 টন হইতো, আমার একবার সুবহানাল্লাহ তার চেয়েও ভারী। আপনি যদি বিশ্বাস না হয় তো আপনি মরেন, আপনি মরি চান, কিন্তু আসলে কি আমাদের বিশ্বাস হয়েছে? হযরত আবু হুরায়রা বলতেন, এই হলো আমার হাতে 5 দিনার। হযরত আবু হুরায়রা বলতেন, এই 5 দিনের উপরে আমি যে পরিমাণ ইয়াকিন রাখি, আমার রবের কাছে যেটা আছে সেটার মধ্যে আমি এর থেকে কোটি গুণে বেশি ইয়াকিন রাখি। ওমা ইনদাল্লাহি খায়রুন ওয়া আবকা, ওমা ইনদাল্লাহি খায়রুন ওয়া আবকা। আমার এই ভাই দুনিয়ার অনেক মাদ্রাসা দান করে, আমার মাদ্রাসা লাখ লাখ টাকা দিছে, যায় নাই মনে হয়, জান নাই তো কখনো, যাওয়া হয় নাই, এই না যায় নাই দিছে, না দেখে দিছে। এবার আপনার দোকানে যা আছে, আপনার দোকানে যা আছে, আপনার কাতারে যা আছে, আপনার দুবাই যা আছে, আপনার বাংলাদেশে যা আছে, এর মোকাবেলায় মাদ্রাসাগুলোতে যা দিচ্ছেন তা আল্লাহ তাআলা কয় কোটি কোটি গুণে শ্রেষ্ঠ এবং চিরস্থায়ী। শোনাইতাম আপনারে, শোনাবো। ওয়ামা উতিতুম মিন শাইইন ফামাতাউল হায়াতিদ দুনিয়া ওয়া যিনাতুহা ওয়ামা ইনদাল্লাহি খায়রুন ওয়া আবকা আফালা তাকিলুন। রব্বুল আলামিন বলেন, তোমাদেরকে দুনিয়াতে যা কিছু দিয়েছি, যদি বাশার আল আসাদের মতো 40 টন স্বর্ণ দিয়ে থাকি না কেন, তোমাদেরকে দুনিয়াতে যা দিয়েছি এটা 2 প্রকারে বিভক্ত। কিছু হলো মাতাউন, কিছু হলো জিনাতুন। মাতাউন মানে যেগুলো খাবে আর উপভোগ করবে, এটা হলো মাতাউন। আর জিনাতুন মানে যেগুলো উপভোগ করবে না, খাবে না, শুধু দেখবে। যেমন যেই ভাত আপনি খাইছেন এটা হলো মাতাউন, যেই কাপড় আপনি পরছেন এটা হলো মাতাউন, যে কিনা এই কাগজের মধ্যে যে ফুলগুলো দেখছেন এটা হলো জিনাতুন। আল্লাহ তাআলা বলেন, তোমাদেরকে দুনিয়াতে যা দিয়েছি শুধু মাতা এবং জিনাত। ওয়ামা ইনদাল্লাহি খায়র, ওয়ামা ইনদাল্লাহি খায়রুন ওয়া আবকা। আর আল্লাহর কাছে যা নামাজ পড়ে পড়ে যা জমা করেছো, রোজা রেখে রেখে যা জমা করেছো, তাসবিহ পড়ে পড়ে যা জমা করেছো, আল্লাহর রাস্তায় দিয়ে দিয়ে যা জমা করেছো, সেগুলো খায়রুন ওয়া আবকা, শ্রেষ্ঠ এবং চিরস্থায়ী। এবার আল্লাহ কয় আফালা তাকিলুন, আমি যে এভাবে তোমাকে বলেছি তারপরেও কি তুমি বুঝবা না?
কি বলে এরপরে কি বলে আফামান ওয়া'আদনাহু ওয়া'দান হাসানা ফাহুয়া লাকি কামান মাত্তা'নাহু মাতা'আল হায়াতিদ দুনিয়া। আল্লাহ তাআলা বলেন, যাকে আমি দুনিয়া দিয়েছি আর যাকে আমি ঈমান দিয়েছি, যাকে আমি দুনিয়া দিয়েছি, যাকে নামাজের যোগ্যতা দিয়েছি, একজনকে আমি দুনিয়া দিয়েছি, আরেকজনকে নামাজের যোগ্যতা দিয়েছি, একজনকে দুনিয়া দিয়েছি, আরেকজনকে জামাতে নামাজ পড়ার সৌভাগ্য দিয়েছি, একজনকে দুনিয়া দিয়েছি, আরেকজনকে তাসবিহ পড়ার সৌভাগ্য দিয়েছি। রব্বুল আলামিন বলেন, এরা কি দুনিয়াতে কখনো সমান, আখিরাতে কখনো সমান? কি বলে বলে কি মসজিদের ইমাম সাহেব 5 ওয়াক্ত নামাজ পড়ান, তাসবিহাতগুলো পড়েন, আলহামদুলিল্লাহ গুনাহ করে না, গুনাহ থেকে বেঁচে থাকে, মসজিদের পাশের কামরায় ঘুমায়, 6,000 টাকা বেতন, 3 মাস বাকি। আপনি কি মনে করেছেন তিনি আর আমি যারা 40 লাখ টাকা বছর মাসে কামাই তারা সমান? মাতে না সমান? হ্যাঁ, যদি 40 লাখ টাকা কামানেওয়ালা তিনিও জামাতে নামাজ পড়নেওয়ালা হন তো আরো বেশি। কি তাহলে ঠিক আছে, তাহলে সময় সোহাগা। সুবহানাল্লাহ বলেন। ভাই বিশ্বাস করেন ভাই, একটু দোয়া করে দেন, আল্লাহ এতে যা কয় তার কলিজা এগুলো ঢুকাই দাও, আল্লাহ তার জবান আর দিলটাকে সমান করে দাও। বলেন না বলেন না বলেন, তার জবান আর দিলটাকে কি করে দাও? আফামান ওয়া'আদনাহু ওয়া'দান হাসানা, আমি যে তোমার সাথে সুবহানাল্লাহ বললে তোমাকে যে উহুদ বরাবর দিব, এটা আমি তোমার সাথে ওয়াদা করেছি, ফাহুয়া লাকি, তুমি এটা পাবাই পাবা। তুমি এটা কি পাবা? আল্লাহ দুনিয়ার ব্যাপারে আল্লাহ সিদ্ধান্ত, দুনিয়া রাখা যায় না, দুনিয়াতে থাকা যায় না, দুনিয়ার সাথে নেওয়া যায় না। আখিরাতের বেলা আল্লাহ সিদ্ধান্ত, এটা সাথে যাবে, এটা থাকবে। দুনিয়ার ব্যাপারে কি সিদ্ধান্ত বলেন? রাখা যায় না, থাকা যায় না। দুনিয়া যদি 10 বছরের টিয়া সব থাকতো তো কি অবস্থা হতো ভাই? আমারগুলো থাকলে এই প্যান্ডেলটা ভরে যেত। যদি আমার গত 20 বছরের টাকা থাকতো এই প্যান্ডেলটা ভরে যেত, 2-4 টন হইতো, 2-4 টন। কথা কয় না? তাহলে বোঝা গেছে দুনিয়া কি থাকা যায় না, দুনিয়া থাকে না, 2 নাম্বার রাখা যায় না। আচ্ছা, একজনের কাছে অনেক টাকা আছে, শুধু আলমারি ভরা ডলার 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 আলমারি ভরা আছে। আমাদের দেশের ডাকাতগুলোর আগের ডাকাতগুলো না কি পরিমাণ ডলার আছিল তার কাছে? আসলো না আসলো না বলেন? কি পরিমাণ? শুধু একজনের ডলার যদি ফেরত আনে, একজনের ডলার যদি ফেরত আনে, 18 কোটি মানুষের প্রত্যেকের উপর হজ ফরজ হয়ে যাবে। আমি অঙ্কতে বহুত চেষ্টা করছি, মোবাইলে দেখি তার টাকার পরিমাণ মোবাইলে ঢুকেনি, মোবাইলে তো আমার কাছে টাকা নাই। দূর আপনাকে ব্যাকেটটা একসাথে দিলেও কাম হতো না, বুঝেন না? ওদের 2 টন ডলার হয়ে গেছে, এটার মাইক গনতে পারতেছে না, তো এই জন্য মাইক পাক হয়েছে, কারণ স্কেলে দিছে না, মাপ দেখাইছে। কি দেখাইছে বলেন? এই জন্য আমগো যিনি ভাগ্যে গেছে ইনি কত হাজার কোটি টাকা নিছে, ইনি শুধু এয়ারপোর্টে বাংলাদেশ থেকে যাওয়ার পর থেকে এয়ারপোর্ট পর্যন্ত কোনো শব্দ বলে নাই, একটা টু শব্দ করে নাই, শুধু এয়ারপোর্টে যায় বলছে 14টা লাগেজ আইছে নি গনিছা। কালকে আমার দেশ পত্রিকা দেখেন, 14টা লাগেজ আইছে নি গনিছা, 14টা লাগেজ। কত লাগেজ? 14টা লাগেজ আইছে নি গনিছা। কি কত টাকা নিয়ে গেছে? হ্যাঁ, তিনি আবার স্বপ্ন দেখছেন তিনি ছট করে আসবেন, কিয়ামত পর্যন্ত হবে না। কি ছট করে আসবেন? হ্যাঁ হ্যাঁ, আপনিও ছট করে আসেন, আমরাও জুতা দেওয়ার জন্য তৈরি আছি। কি বলছি বলেন? আমরাও কি আছি বলেন? জুতা লইয়া জাতীয় রেডি আছে, জুতা লইয়া জাতি কি আছে? এজন্য যারা 17 তারিখে টঙ্গীতে খুন করেছেন, ও আপনারা তো সেই জামাত, আপনারা তো সেই দল যারা বলছিলেন আপনাদের যদি একরামের নিয়তে কোনো মুসলমানের লাঠিটাকে একটু উঠাইয়া দেন তাহলে জাহান্নাম 3 হোক বা দূরে সরে যাব, কোনো মুসলমানের লাঠিটা একটু যদি ধরে আগায় দেন তাহলে 3 হোক বা জাহান্নাম দূরে সরে যাব, আর টঙ্গীর ময়দানে যদি কোনো মুসলমানকে খুন করেন তো আপনি জান্নাতে চলে যাবেন।
জি ভাই, লাঠি আগে দিলে কি হয় কর না? 3 হোক বা দূরে যায় জাহান্নাম। আর যদি মাথাত বাড়ি লাঠি বাড়ি দিয়ে যদি মাথা ফাটাইয়া দেন তো কি জান্নাতে চলে যাবেন? বলেন এরা খুনি, ওয়াসিফ গং খুনি, খুনি 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 বলেন, ওয়াসিফ গং ডাকা। যারা না বলেন তাদের নাকটা টেনে